জয় যিশু। প্রথম পাঠ হিব্রুদের কাছে ধর্মপত্র হতে আজকের বাণী পাঠ ৩ অধ্যায় ৭ থেকে ১৪ পদ। আমরা যেন খ্রিস্টের প্রতি আমাদের বিশ্বাসী শেষ পর্যন্ত অটুট রাখি। পবিত্র আত্মার উক্তি উল্লেখ করেই এখন বলছি, আহা, তোমরা যদি আজ তার কথা শুনতেই পাও, মনটা পাষাণ করে তুলো না তোমরা, যেমন করেছিলে সেই বিদ্রোহের দিনে, সেই দিনে মরুদেশে, যখন তোমরা তাকে যাচাই করেছিলে। তোমাদের পিতৃপুরুষেরা সেখানে আমাকে যাচাই করেছিল, পরখ করেছিল। অথচ সেই সময়ে আমার কর্মকীর্তি ৪০ বছর ধরে দেখতেও পেয়েছিল তারা। তাই সেই প্রজন্মের লোকদের ওপর রুষ্ট হলাম আমি। আমি তো ভেবেছিলাম ওদের মনটা সর্বদাই ভুল পথে যায়। কোথায় আমার পথ তা ওরা কখনো বোঝেনি। তাই মহা ক্রোধে শপথ করে বললাম আমি, আমার প্রতিশ্রুত সেই যে বিশ্রাম ভূমি, ওরা কোনো দিনও সেখানে পা দিতে পারবে না। সুতরাং সতর্ক হও ভাই, তোমাদের কারো যেন অসৎ অবিশ্বাসী মন না হয়, এমনই মন না হয় যা জীবনময় ঈশ্বরকে ছেড়ে দূরে সরে যায়, বরং দিনের পর দিন শাস্ত্রের সেই আজ কথাটি যতদিন বলা চলে, ততদিনই তোমরা একে অন্যকে উৎসাহিত করে যাও, যাতে তোমরা কেউই পাপে প্রতারিত হয়ে পাষাণ হয়ে না ওঠো। আমরা তো এখন খ্রিস্টের পূর্ণতার অংশীদার হয়ে উঠেছি, তবে এই শর্তে যে গোড়াতে আমাদের সেই যে দৃঢ় বিশ্বাস ছিল, আমরা যেন তা অটুট রাখি সেই শেষ পর্যন্ত। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত ৯৫ অধ্যায় ৬ থেকে ১১ পদ। ধো, আমরা যেন প্রভুর বাণী আজ কান পেতে শুনি, আমরা যেন হৃদয় দুয়ার বন্ধ করে না রাখি। আমরা প্রণত হই, এসো প্রণিপাত করি আমাদের সৃষ্টিকর্তা ভগবান যিনি, এসো তার শ্রীচরণে নত জানু হই। মনে রেখো, আমাদের ঈশ্বর তিনি, আমরা সবাই তারই পালিত জনগণ, তারই চালিত মেষপাল। আহা, তোমরা যেন আজ তার এই কথা মন দিয়ে শুনো, মনটা পাষাণ করে তোলো না তোমরা, যেমনটি করেছিলে সেই মেরিবায়, যেমনটি করেছিলে মরুদেশে সেই মাসায় থাকার সময়ে। তোমাদের পিতৃপুরুষেরা কিনা সেদিন আমাকে যাচাই করেছিল, আমার সমস্ত কাজ প্রত্যক্ষ করেও আমাকে কিনা পরোক্ষ করেছিল। ৪০ বছর ধরে সেই প্রজন্মের মানুষদের নিয়ে আমি তো অতিষ্ঠ হয়েছিলাম। আমি তো ভেবেছিলাম এই জাতির লোকেরা ভ্রষ্টচিত্ত মানুষ, কোথায় আমার পথ তা কিছুতেই বোঝে না তারা।
তাই তো সেদিন আমি মহাক্রোধে শপথ নিলাম, আমার প্রতিশ্রুত সেই যে বিশ্রাম ভূমি, তারা কোনোদিনও সেখানে পা দিতে পারবে না। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। সকলকেই শোনাতেন যিশু ঐশ্বর রাজ্যের মহামঙ্গলবাণী। মানুষের যত রোগ, যত ব্যাধি সারিয়ে তুলতেন তিনি। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার 1 অধ্যায় 40 থেকে 45 পদ। যিশুর কৃপায় একজন কুষ্ঠরোগীর আরোগ্য লাভ। একদিন একজন কুষ্ঠরোগী যিশুর কাছে এলো। তার সামনে হাঁটু গেড়ে সে মিনতি করে বলল, আপনি চাইলেই আমাকে সারিয়ে তুলতে পারেন। তাকে দেখে যিশুর অন্তর করুণায় ভরে উঠল। হাত বাড়িয়ে তিনি তাকে স্পর্শ করে বললেন, তাই চাই আমি, তুমি সেরেই ওঠো। সঙ্গে সঙ্গে তার কুষ্ঠরোগ দূর হয়ে গেল। সে সেরেই উঠল। যিশু তাকে তখনই সেখান থেকে চলে যেতে বললেন। কঠোরভাবে তাকে সতর্ক করে দিয়ে তিনি বললেন, দেখো, কাউকে কিছুই বলো না যেন, বরং যাও, যাজকের কাছে গিয়ে নিজেকে একবার দেখাও, আর তুমি যে সেরে উঠেছ তার জন্যে মসির নির্দিষ্ট নৈবেদ্য উৎসর্গ করো। সবাই জানুক তুমি এখন রোগ মুক্ত। লোকটি কিন্তু সেখান থেকে গিয়ে কথাটা বলে বেড়াতে লাগলো এবং তা চারিদিকে রাষ্ট্র করে দিল। ফলে যিশু কোনো শহরে আর প্রকাশ্যে যেতে পারলেন না। তিনি বাইরে নানা নির্জন স্থানে থাকতে লাগলেন, কিন্তু তবুও লোকে চারদিক থেকে তার কাছে আসত। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।